উটটা আমাকে দেন, ওইটার মধ্যে যে মালামাল আছে বেশি ওইটা আমি নিব। হযরত ওসমান বললেন ঠিক আছে, বড় উটটা আপনি নিয়ে যান, আপনি আমার লোককে দিয়ে বলেন সে আপনাকে বড় উটটা দিয়ে দিবে। হযরত ওসমান সেই কাফেরার যে সর্দার তাকে গিয়ে বললেন আমাকে আপনার মালিক ওসমান পাঠাইছেন সবচেয়ে বড় উটটা দেওয়ার জন্য। তো কাফেরার তিনি সর্দার দায়িত্বশীল, তিনি খোঁজ নিয়ে জানলেন যে হ্যাঁ ঠিকই তাকে দেওয়ার জন্য বলছে। তিনি বড় উটের দড়িটা ওই অভাবী লোকটার হাতে দিয়ে দিলেন যে নেন ওসমান আপনাকে দিয়ে দিছে। এটা কথা এখানেই শেষ না। এরপরে ওই কাফেরার যিনি দায়িত্ববান তিনি এসে হযরত ওসমানের কাছে বলতেছেন যে আমিরুল মুমিনিন ওসমান, আপনার কাফেরার যে বড় উট তাকে দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ছোট উটগুলি বড় উটের পিছনে রওনা হয়ে গেছে। ওসমান বললেন যে সবগুলি তাকে দিয়ে দেন। এই লোক পরে আসলো যে ওসমান আমি একটা জিনিস মিলাইতে পারলাম না, আপনি আমাকে এতগুলো উট সম্পদ সহ দান করলেন আর আপনি পিঁপড়ার মুখের থেকে খাদ্য কেড়ে নিয়ে জমা করছিলেন, এটা কেমন বিষয় হইল? হযরত ওসমান বললেন যে আপনাকে দান করা এটা আল্লাহকে সন্তুষ্ট করার ছিল, সেখানে আমার কোনো হিসাবের দরকার নাই, কিন্তু আমার কাছ থেকে কোনো খাদ্য নষ্ট হবে, পিঁপড়া খাবে, এটা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি কোনো খাওয়া নষ্ট করে আল্লাহর দরবারে অপরাধী দাঁড়াইতে চাই নাই, এই জন্য পিঁপড়া মুহূর্তে খাওয়া আমি কিনে নিয়ে স্তূপে জমা করছি। চিন্তা দেখেন, হযরত ওসমান দ্বীনের জন্য এই কাজগুলো করে গেছেন, বিনিময় আল্লাহর কাছে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা জাগরুক হয়ে আছেন যে এই ইসলামকে তারা যেমন না করতেন আজকে এই চমৎকার ইসলাম আমরা হয়তো নাও পাইতাম। তো এই যে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাদের মধ্যে থেকে একটা দল ভালো কাজের জন্য বের হবে। কি তারা করবে? আল্লাহর দিকে মানুষকে ডাকবে, আল্লাহর পথে আসার ব্যবস্থা তারা করবে, আল্লাহকে চেনা নবীকে জানার ব্যবস্থা তারা করবে, ভালো কাজের আদেশ দেওয়ার আয়োজন তারা করবে, মন্দ কাজের আদেশ যেখান থেকে হয় সেই ব্যবস্থা তারা করবে। এই কাজ শুধু তাদের? এই কাজ কি শুধু তাদের? সবাই যেহেতু এই কাজে অংশগ্রহণ করতে পারি নাই, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। যারা আমাদের সমাজের এই দায় এই ওয়াজিব আদায় করছে তাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখবো, তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। তাদেরকে যদি আমার একটা টাকা দিয়ে, এক বেলা শ্রম দিয়ে, একটা চালের দানা দিয়ে, একটা গম দিয়ে যদি সহযোগিতা করা সম্ভব হয়, সেই সহযোগিতা